এইবারের কুরবানি ঈদটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। সারাদিন কি করলাম এই মিনি ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফারিয়া। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ঈদের দিন সকালে মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। একটা ভয় কাজ করছিল যে বৃষ্টি হবে কিনা। আর প্রতিবার ঈদের দিনে এই জায়গাটা না গেলে আমাদের একদমই মনে হয় না যে আজকে ঈদ। আর সকাল সকালই দেখলাম রাস্তা দিয়ে সবার গরু বেঁধে রেখেছে। আমার কাছে তো কুরবানি ঈদ মানে গরু দেখা। গরু দেখতে যেমন ভালো লাগে, আবার খুবই কষ্ট লাগে। জানি না কেন এত মায়া লাগে। এখানে আমাদের গরুটাকে বেঁধে রাখা হয়েছিল। আমার ভাতিজা গরুটাকে খুব আদর করছিল। এবারে আমরা খুবই তেজি একটা গরু কিনেছিলাম আলহামদুলিল্লাহ। এখানে আরও 2টা গরু বাঁধা ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি ভাবি নুডলস, সেমাই আর পাতলা খিচুড়ি রান্না করেছে। আমার কাছে ঈদ মানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে পাতলা খিচুড়ি। আমার সবসময় পাতলা খিচুড়ি ভালো লাগে। আর ঈদের দিন পাতলা খিচুড়ি না হলে আমার একদমই মনে হয় না ঈদ। আমাদের গরুটা তেজি হলো ঈদের দিন সকাল থেকে একদম চুপচাপ হয়ে গিয়েছিল। আমার তো খুবই কষ্ট লাগছিল। আর এখানে গরু জবাই করা হচ্ছে। ছোটকালে আমার গরু কুরবানি করা দেখতে খুবই ভালো লাগতো, কিন্তু যত বড় হচ্ছি এগুলো দেখতে খুবই কষ্ট লাগে। ছাদ থেকে আমরা সবাই আমাদের গরু কুরবানি করা দেখছিলাম। মহান রব্বুল আলামিন আমাদের সবার কুরবানি কবুল করে নিক, আমিন। কুরবানি ঈদে আমাদের নিজেদের কাজ আমরা নিজেরাই করি। আর আমরা নিজেদের কাজ নিজেরা করতে সবচেয়ে বেশি আনন্দ পাই। আমরা কোনো কষাই নেই না। বছরে তো একবারই ঈদ হয়। ভাইয়ারা সবাই গরু ছিল আর আমরা এখানে গোস্ত কাটাকাটি করছিলাম। এবার আমার কাছে নিজেদের কাজ নিজেদের করার মধ্যে যে শান্তি আছে তা বলার বাহিরে। আমরা সবাই একসাথে হাসি ঠাট্টা করতে করতে কিভাবে যে নিমিষে কাজগুলো শেষ হয়ে গিয়েছে আমরা একদমই টের পাইনি। সবাই যখন একসাথে থাকি তখন খুবই মজা হয়। আর কোথাও দিয়ে যে সময় চলে যায় আমরা একদমই টের পাই না। আলহামদুলিল্লাহ, এবারে ঈদ আমার খুবই ভালো কেটেছে। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক। ঘরে এসে দেখি ভাবি এখানে গরুর গোশত রান্না করছে। সকাল থেকে যেহেতু তেমন কিছু খাইনি, খুবই ক্ষুধা লাগছিল। আর আমি অপেক্ষা করছিলাম কখন রান্না হবে আর আমি খাবো। বরাবরই আমি প্রতি কুরবানি ঈদে এমনই করি। ভাবি কখন রান্না করবে এই আশায় ঘুরি। আর রান্না হলে সবার আগে আমিই টেস্ট করি। আর রান্না হওয়ার সাথে সাথেই আমি সবার আগে জানি যে রান্না হয়েছে, আর আমি সবার আগে বাটিতে গোস্ত নিয়ে খাওয়া শুরু করি। আর এটা আমার বরাবরই অভ্যাস, আমার কাছে খুব ভালো লাগে। এই যে আমি এখানে বাড়িতে অল্প একটু গরুর গোস্ত নিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ রান্নাটাও কিন্তু খুবই মজা হয়েছিল। আমি, আমার ভাই, ভাতিজি সবাই মিলেই খেয়েছি। সারাদিন ক্লান্ত থাকার কারণে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। আর রাতে আকাশের চাঁদটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।